গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে তিনি ভারতে থাকলেও আওয়ামী লীগের নেতাদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে যুক্তরাজ্য। দেশটির লন্ডন শহর যেন পরিণত হয়েছে নির্বাসিত আওয়ামী নেতাদের মিলন মেলায়। রবিবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভারত থেকে টেলিফোনে বক্তৃতা দেন শেখ হাসিনা। হাসিনার সেই ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে। এছাড়া দেখা গেছে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ বেশ কিছু আওয়ামী নেতাকে। সরকার পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদেরকে। সমাবেশ চলাকালে উপস্থিত নেতাকর্মীদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বেশ কিছু অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যুক্তরাজ্যের আগে ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষেছেন তিনি। নিউ ইয়র্কের ওই সভায় বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং বিতর্কিত সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। এছাড়া সম্প্রতি জাপানের এক জনসভাতেও ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ ত্যাগ করতে গিয়ে অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও গ্রেফতার হন। তবে এখনও হদিস নেই দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একাধিক হেভিওয়েট নেতার। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।